ठुमक ठुमक करते करते चली आई हुई एक बिये बाड़ी, नो 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 नो, एक जन्मदिन बाड़ी बेंगली में जो कहती है। तो যাই হোক ভিডিওটা শুরু করি। তো আজ সকালবেলা আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার একটা দিদির বাড়িতে। সেই দিদির মেয়ের জন্মদিন ছিল। তো দেখো আমরা কিছুটা চলেই এসেছি। আসার পরে আমরা খেতে বসে গিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল। ডাল আর আলু ভাজা দিয়েই শুরু করলাম আমাদের খাওয়াটা। এখানে মাতো বনুকে খাওয়াচ্ছিল আর নিজেও খাচ্ছিল। আর এই দেখো আমাদের বার্থডে গার্ল। তো ওকে আমি একটু বললাম যে বাইরের সাইডে আমি একটু তোকে দেখি কেমন লাগছে তোকে দেখতে। এটা হচ্ছে আশীর্বাদের জন্য সাজানো হয়েছিল। আর বাইরে দেখো এখানটাতে চলছে ফটোশ্যুট। আর এই সাইডে তো গেট সাজাবে বলে বেলুনগুলোকে বানানো হয়েছিল, তো সেটাকে নিয়েও পিছন দিকে ব্যাকগ্রাউন্ড সেট আপ করে ফটো তোলা হচ্ছিলো। আর তারপরে আমি মা আর ভাই মিলে তো চলে এসেছিলাম একটু বেড়াতে। বেড়ানোর পরে বাড়ি ফিরে গিয়ে দেখি যে ওই বাচ্চাটার নাম হচ্ছে মোহিনী আর কি, মোহিনীর আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে। তো এখানে সবাই মিলে আশীর্বাদ করছিলো। আর এই সাইডে চলছিল তো ফটোশ্যুট। একটা দাদা ফটোশ্যুট করছিল, মানে ওই দিদিরই কোনো এক সম্পর্কের ভাই হয়। তো দেখো সবাই মিলে একের পর এক ওকে আশীর্বাদ করলো। পিসমশাইও করে দিয়েছিল, মানে আমার ছোটো পিসমশাই হচ্ছে ওর দাদু হয় নিজের। তো ওকে একটা নোজ পিন গিফট করেছিল দেখো। আর এর আগেও জন্মদিন উপলক্ষে একটা ফ্রিজও গিফট করেছিল, পাশে যে ফ্রিজটা দেখা যাচ্ছে সেটাই। আর এই হলো সেই দাদা যে ফটো তুলছিল। আর এই হলো জামাইবাবু, যে মোহিনীর বাবা, সেও আশীর্বাদ করে নিল। তো সন্ধে হয়ে আসার সময় দেখা গেল যে এখানেতে ভিতরে দেখি কি সবাই বেলুন নিয়ে সাজাচ্ছে। আমি তাই পিসমণিকে দৌড়িয়ে নিয়ে চলে আসলাম যে তাড়াতাড়ি পিসমণি সেজে নাও, তোমাকে সাজিয়ে আবার আমাকে সাজতে হবে। তো পিসমণিকে সাজিয়ে আমিও নিজে সেজে নিলাম। তারপরে তো এসে দেখি সমস্ত কিছু সেট আপ করা কমপ্লিট। এখানে ক্যামেরার জন্য সমস্ত কিছু সেট আপ করা হয়ে গেছে। তো আমার মা ভাইটাই তো এখানে হয়েছিল, মামার মিমিও চলে এসেছিলো এখানটাতে। তো এই হলো আমার মা। আমার মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আর তারপরে দেখো এই যে পিসমণির পুরো লুকটা কেমন লাগছে বলো আমাকে একটু কমেন্ট করো। পিসমণি প্রথমবার এরকম সাজলো, তো আমি সাজিয়েছি। তারপরে দেখো আমার লুকটা কেমন লাগছে সেটাও কমেন্ট করো। তারপরে তো আমি স্টার্টারে ফুচকা ছিল বলে ফুচকা খেয়ে নিলাম। তারপরে দেখো হঠাৎ করে কারেন্ট অফ। তো জেনারেটরের মাধ্যমে কোনোভাবে কারেন্টটা আনা হয়েছিল। আর ওখানে তো অনেকক্ষণ ধরে কারেন্টটা অফ ছিল, জেনারেটরই চলছিল। তো এই হচ্ছে আমাদের বার্থডে গার্লের নাইট লুক। তো তারও বাইরে ফটোশ্যুট হয়ে গেছিলো, হওয়ার পর আবার ভিতরে ফটোশ্যুট চলছিল ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে। তো এই দেখো সবাই মিলে ফটো তুলছে পরের পর। তো আমি আর ফটো তুলিনি ওর সঙ্গে কোনো। আর এইদিকে দেখো আমরা রাত্রে হয়ে গেছে বলে খেতে বসে গিয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা আবার একটা অটো পেয়ে গিয়েছিলাম, সেই অটোতে করে আবার বাড়ি চলে এসেছিলাম। তো আমরা এসেছিলাম যেহেতু দিদার বাড়িতে, তো দিদার বাড়িতে রাস্তার সামনে আমরা অটো থেকে নেমে গেছি। এই অটো থেকে নেমে মানে এই যে পাশে একটা হসপিটাল আছে, সেই হসপিটালের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হয় আমার দিদার বাড়িতে। তো ঠুমক ঠুমক করতে হুয়ে হাম চলে গিয়ে দিদা কি ঘর। তো ঘর মেয়ে আকার তো মানে সব কিছু মেকআপ টেকআপ উঠে নিয়েছিলাম আর তুলে নিয়েছিলাম আর কি। তো দ্যাটস ইট। এবার আমি একটু ঘুমাবো। টাটা বাই বাই, সি ইউ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।